Hello viewers, welcome back to CS Master Barman. এই লেকচারে আমরা অ্যাপ্লিকেশন প্রবলেম 6.1 সলভ করব। তো চলুন শুরু করা যাক। এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের হচ্ছে গিয়ে কিছু সূত্র জানতে হবে। তো সূত্রগুলো আমি গত লেকচারে বলছিলাম, তবু এখানে আমি একটু শর্ট করে বলবো। সূত্র হচ্ছে আমাদের যদি একটা প্রোডাক্ট দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব, m সমান dp ডিভাইডেড বাই n মাইনাস c বাই 100। আর যদি আমাদের মাল্টিপল প্রোডাক্ট দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এটা দেখতে একটু কমপ্লেক্স মনে হলেও অতটা কমপ্লেক্স না, এটা এই সূত্রের মতোই। আমরা জাস্ট কি করব, ডিপির সাথে কি করব, ডি বাই কিউ ইন্টু এস এতটুকু অংশ যোগ করবো। অ্যান্ড যোগ করলেই পুরোটা হবে আমাদের একটা প্রোডাক্টের জন্য। আমাদের যতগুলো প্রোডাক্ট দেওয়া থাকবে আমরা অতগুলোর জন্য যোগ করব। তো এটা হচ্ছে আমাদের সূত্র। অ্যান্ড এখানে কিউটা হচ্ছে আমাদের লট নাম্বার অফ ইউনিটস ইচ লট, অ্যান্ড এসটা হচ্ছে সেট আপ টাইম আওয়ার। অর্থাৎ এখানে ডিপিটা যেটা, সেটা হচ্ছে আমাদের ডিমান্ড ফোরকাস্ট, অর্থাৎ আমার আউটপুট, অ্যানুয়াল যে আউটপুটটা আছে, আমি প্রোডিউস যতগুলো করবো সেটা। অ্যান্ড ফিটা হচ্ছে আমার এইগুলো প্রডিউস করতে কতটুকু সময় লাগবে সেটা, ঠিক আছে। আর এনটা হচ্ছে আমার এমপ্লয়ে কতক্ষণ কাজ করবে সেই টাইমটা। অ্যান্ড সিটা হচ্ছে আমি যে মেশিনটা দিয়ে কাজ করব সেই মেশিনটার একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা হচ্ছে সি এর ভ্যালু। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করি, তাহলে বুঝতে পারবো আমরা এই যে এখানকার এই ম্যাথ আর এই ম্যাথ একই ম্যাথ, ঠিক আছে। আমরা এটা এখান থেকে দেখি। দেখেন এখানে কি বলছে, ইউ হ্যাভ বিন আস্কড টু পুট টুগেদার এ ক্যাপাসিটি প্ল্যান ফর ক্রিটিক্যাল অপারেশন এট দ্য শিওরফুড স্যান্ডেল কোম্পানি। এখানে কোম্পানির অনেক কথাবার্তা বলা আছে, আমার এত কিছু দরকার নাই। আমি দেখেন এখানে 3 প্রোডাক্ট বলে দিছে, তার মানে আমার সূত্র কোনটা ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে মাল্টিপল প্রোডাক্টের জন্য, তাই না? ওকে ফাইন। তো 3 প্রোডাক্ট কি কি, ম্যান, ওমেন, চিলড্রেন, এগুলো দেওয়া আছে। ওকে ফাইন, এগুলো আমার দরকার নাই। লটস, কিউর ভ্যালু দেওয়া নাই, তারপর ডিমান্ড ফোরকাস্ট। ওকে আচ্ছা, আমি এভাবে গেলে আপনারা বুঝবেন না। এখানে বিষয় হচ্ছে, এখানে বোঝার কিছুই নাই, এখানে এগুলো ওদের কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে। আমি জাস্ট এখানে দেখলাম 3 প্রোডাক্টস, তার মানে আমার সূত্র এই মাল্টিপলটা ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফ্রেম অপারেটস টু, তার মানে কি 2 উইকে তারা কাজ, মানে 2 শিফটে কাজ করে, একটা হচ্ছে ডে শিফট, একটা হচ্ছে নাইট শিফট, ঠিক আছে। অ্যান্ড কতক্ষণ ধরে তারা কাজ করে, তারা হচ্ছে কি 8 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। এক এক শিফটে 8 ঘন্টা কাজ করবে, কয়দিন, সপ্তাহে 5 দিন, এবং 50 সপ্তাহে 1 বছর, ঠিক আছে। এটা ক্যালকুলেশন। তার মানে আমার এন এর ভ্যালু কত হবে বলুন তো? এন এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 8, যেহেতু 2টা শিফট, এন্ড ইন্টু 5, তার মানে এক সপ্তাহটা বের করলাম, আর 5 2 দ্বারা গুণ করলে, এন্ড এটার সাথে আমি 50 গুণ করবো এক সপ্তাহের জন্য, তার মানে পুরোটা হবে আমার এন এর ভ্যালু। এন্ড পার্সেন্টেজ বলছে কি দেখেন, এই যে কুইশন পার্সেন্ট বলছে, কুইশন, হ্যাঁ পার্সেন্ট বলছে 5%, তার মানে আমার সি এর ভ্যালু কত, 5। ওকে, তো সি এর ভ্যালু যদি 5 হয়, এখন দেখেন এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। আমার ডি এর ভ্যালু কি দেওয়া আছে, দেখেন ডিমান্ড ফোরকাস্ট দেওয়া আছে 80,000। তারপর হচ্ছে গিয়ে আমার ফি এর ভ্যালু দেওয়া আছে, দেখেন প্রসেসিং মানে ফি এর ভ্যালু, তার মানে 0.05 দেওয়া আছে। অ্যান্ড সেট আপ মানে এস এর ভ্যালু 0.5 দেওয়া আছে। অ্যান্ড লট সাইজ মানে কিউ এর ভ্যালু। তো আমার সব ভ্যালু দেওয়াই আছে এখানে। এখন আমার কি বের করতে হবে, হাউ মেনি মেশিন আর নিডেড, আপনার কতগুলো মেশিন লাগবে। ওকে, তো দেখেন এখানে সূত্রের মধ্যে আমরা জাস্ট কি করব, আমরা প্রথম 3টা সূত্র জানি, সূত্রটা আমরা লিখলাম। এখানে লেখার পর আমরা 3টা সূত্র ভ্যালু বসা দিব। ডি তে কত, প্রথম ম্যানের জন্য আমরা বসাবো, ডির ভ্যালু হচ্ছে 80,000, এই যে 80,000। তারপরে ফি এর ভ্যালু হচ্ছে কত, ফি এর ভ্যালু 0.05, দেন প্লাস ডি বাই কিউ, ডি এর ভ্যালু হচ্ছে 80,000, অ্যান্ড কিউ এর ভ্যালু হচ্ছে কত, কিউ এর ভ্যালু হচ্ছে 240, এখানে আমরা 240 বসাইলাম, ইন্টু 0.5। 0.5 কই, এই যে 0.5, এটা তার মানে এটা কেবল আমি কয়টার, কোন প্রোডাক্টের জন্য, ফার্স্ট প্রোডাক্ট, ম্যান প্রোডাক্টের জন্য আমি এতটুকু হচ্ছে আমার ম্যান প্রোডাক্ট। এন হচ্ছে আমার এই যে ওমেন, তারপর হচ্ছে চিলড্রেন। সিমিলার ভাবে এখান থেকে দেখে দেখে আমি ভ্যালুগুলো জাস্ট বসাই দেবো, ঠিক আছে। এন্ড বসাই দেওয়ার পরে বাকিটা তো আপনারা পারবেনই, সেখানে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা এটা পাই। তার মানে 0.83 হচ্ছে আমাদের রেজাল্ট। তো 0.83 যদি থাকে, আমরা দেখেন আমরা এখানে কি বের করতেছি, আমরা বের করতেছি হাউ মেনি মেশিন আর নিডেড, কতগুলা মেশিন লাগবে। তো মেশিন তো আর ফাংশনাল হইতে পারে না, তাই না, ফ্র্যাকশনাল। তো সেজন্য আমরা হচ্ছে গ্রাউন্ড ফিগারটা নেব, তার মানে 3.8 আসুক অথবা 3.1 আসুক, যাই আসুক আমরা 4টা হচ্ছে নেব, তার মানে আমাদের 4টা মেশিন লাগবে। তো এখানে আরেকটা কোশ্চেন করছে, দেখেন ইফ দ্য অপারেশন কারেন্টলি হ্যাজ 2 মেশিন, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি গ্যাপ। তার মানে এই যে কোম্পানিটা বা যাদের হচ্ছে, তাদের হচ্ছে 2টা যদি মেশিন থাকে, তাহলে তাদের গ্যাপ কতটুকু। তো তাদের লাগবে হচ্ছে 4টা মেশিন, তাদের যদি 2টা মেশিন থাকে তাহলে আর গ্যাপ কতটুকু, 2টা মেশিন। তো আপনি জাস্ট এটা বলে দিবেন 4 - 2 সমান 2, তার মানে তাদের গ্যাপ হচ্ছে 2। তো এইটাই ছিল আসলে ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।